রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই, মাসজিদুল হারামের একটি বিশেষ উপাধি হলো রেবওয়া। কোরআনের 23 নম্বর সূরা মুমিনুন এর 49 এবং 50 আয়াত দুটিতে আমরা দেখে নেব আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাবা লাআল্লাহুম ইয়াহতাদুন। আর আমি তো মুসাকে লিখিত এই আল কিতাব দিয়েছি যেন মানব সমাজ সঠিক পথ খুঁজে পায়। ওয়া জাআলনা মারিয়ামা ওয়া উম্মাহু আয়াতান ওয়া আওয়াইনাহুমা ইলা রাবওয়াতিন যাতি করারিন ওয়া মাঈন। আমি তো মারিয়ামের ছেলে ও তার মাকে নিদর্শন রূপে সৃষ্টি করেছি, তাদেরকে একটি টিলার উপরে মাথা গুজবার ঠাঁই করে দিয়েছি, যেখানে থাকার ব্যবস্থা আর পরিষ্কার পানি রয়েছে। এইটি হচ্ছে মসজিদুল হারাম। সেখানে জমজমের পানির ব্যবস্থা রয়েছে, জমজমের কূপ রয়েছে এবং একটি টিলা। কাদিয়ানি অমুসলিম সমাজ তারা পাকিস্তানের সারগোধা জেলার একটি এলাকা, চন্নাবনগর যার প্রাক্তন নাম, সেখানে তারা স্থায়ী হয়েছিল কাদিয়ান থেকে, যে 1947-এর আগে পরে। সেখানে যে এই জায়গাটির নাম তারা রেখেছে রেবওয়া। এটি তাদের উদ্দেশ্য, মসজিদুল হারামকে হেয় করতে হবে, কারণ তারা মসজিদুল হারামে যায় না, তারা হজে যেতে পারে না এবং তারা নিজেরাও যায় না। গোলাম আহমদ কাদিয়ানি নিজেও যায়নি। এছাড়া কাদিয়ানি সমাজ কি করেছে, এরা কিন্তু মুসলমান। কাদিয়ানি সমাজ এরা মুসলমান সমাজ, কিন্তু দুঃখের বিষয় হলো এরা নিজেদের জন্য যখন মুসলিম নামটি ব্যবহার করে তখন এটি হাস্যকর হয় এবং আমরা মুসলিম যারা রয়েছে আমাদের সত্যি হাসি লাগে। সুন্নি মুসলমানদের একটি ইতিহাস রয়েছে। আশরাফ আলী থানভী সাহেব, যিনি সেই ব্রিটিশ ভারতের যুগে নিজেকে হাকিমুল উম্মত দাবি করেছেন, বা তার যারা শিষ্য ছিল তারা তাকে হাকিমুল উম্মত বানিয়েছে, তিনি একটি গ্রন্থ রচনা করেছেন, তার নাম হচ্ছে বেহেশতে জিওর। বেহেশতে জিওর আমাদের দেশে বাংলা অনুবাদ করেছেন শামসুল হক ফরিদপুরি সাহেব। বেহেশতে জিওর এই গ্রন্থটি আশরাফ আলী থানভী সাহেবের উর্দুতে লেখা। এটা বিভিন্ন ভাষায় রয়েছে, এখন বাংলা ভাষায়ও রয়েছে। এই বেহেশতে জিওরের অর্থ কি? বেহেশতে জিওর এই সুন্নি মুসলমানদের কাছে রয়েছে, আর কাদিয়ানি মুসলমানেরা সেই রেবওয়াতে একটি মাকবারা তৈরি করেছে, কবরস্থান, তার নাম দিয়েছে বেহেশতি মাকবারা। এগুলি সত্যি আমরা মুসলিম যারা রয়েছে আমাদের জন্য হাসির পাত্র, হাস্যকর। এই কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। গোটা মানব সমাজকে আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়ান, তোমরা সকলেই আল্লাহ তাআলার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো, আর বিভিন্ন ফিরকা পার্টিতে বিভক্ত হয়ে যেও না। আজ মুসলমানেরা, বিশেষ করে শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, তাবলিগি মুসলমান, কাদিয়ানি মুসলমান, দেওবন্দি মুসলমান, বেরেলভি মুসলমান, এইভাবে কত মজাব আর মাসলাক আর মতবাদে এরা বিভিন্ন নামে বেটে গেছে। আল্লাহ নিষেধ করেছেন, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরে এবং ওয়ালা তাফাররাকু, তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না। তোমাদের উপরে আল্লাহ যে নেয়ামত দান করেছেন একটু স্মরণ করো, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসা সঞ্চার করে দিয়েছেন, আর তারই অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেছো।
আর তোমরা তো ছিলে আগুনের গর্তের কিনারায়, অতঃপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। এভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ বয়ান করেন যাতে তোমরা হিদায়াত প্রাপ্ত হও। এখন যারা এই পৃথিবীতে বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাবে বিভক্ত হয়ে গেছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, ইহুদি হোক, মুসলমান শিয়া হোক, সুন্নি হোক, সালাফি হোক, তাবলিগি হোক, এরা সবাই এই আয়াতের দৃষ্টিতে ফিরকা, পার্টিতে বিভক্ত হওয়া লোক। তাই আল্লাহ তাআলা বলছেন 6 নম্বর সূরা আল-আনআম এর 159 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। নিশ্চয় যারা দ্বীনকে বিচ্ছিন্ন করেছে, আল্লাহ তাআলার এই সিস্টেম, একে বিচ্ছিন্ন করে বিভিন্ন দল, উপদলে, ফিরকা, পার্টিতে বিভক্ত হয়ে গেছে, তাদের কোনো ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নাই। রাসূলকে আল্লাহ বলে দিচ্ছেন তাদের বিষয়টি তো আল্লাহ তাআলার নিকট, অতঃপর তারা যা কিছু করে যাচ্ছে তিনি তাদেরকে সে বিষয়ে অবগত করবেন। আবার 3 নম্বর সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আর তোমরা তাদের মতো হয়েও না যারা বিভক্ত হয়ে গেছে আর মতবিরোধ করেছে, তাদের নিকট স্পষ্ট নিদর্শন সমূহ আসার পর আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব। তাহলে ফিরকা, পার্টিতে চলে যাওয়া মানে আযাবে পতিত হওয়া। মুসলমান সুন্নি সমাজ বলেন, মুসলমান শিয়া সমাজ বলেন, মুসলমান সালাফি সমাজ বলেন, মুসলমান কাদিয়ানি সমাজ বলেন, মুসলমান বাহাই সমাজ বলেন, এরা সবাই ফিরকা, পার্টিতে বিভক্ত হয়ে গেছে। আবার 4 মাযহাব রয়েছে ভিন্ন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আবার আরেকটি রয়েছে মাতুরিদি। ঠিক এইভাবে শিয়াদের মাঝে 32টি বড় বড় ফিরকা রয়েছে। সালাফিদের মাঝে রয়েছে সবচেয়ে বেশি ফিরকা, ছোট বড় মিলে। কোরআনের 23 নম্বর সূরা আল মুমিনুন এর 53 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবুরা কুল্লু হিজমিন বিমা লাদাইহিম ফারিহুন। তারপর মানুষেরা তাদের মাঝে তাদের দ্বীনকে বহু ভাগে বিভক্ত করে নিয়েছে, আর প্রত্যেক দলই তাদের কাছে যা আছে তাই নিয়ে উৎফুল্ল করে যাচ্ছে। এমনকি 27 নম্বর সূরা আন-নামল এর 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়ামা নাহশুরু মিন কুল্লি উম্মাতিন ফাওজাম মিম্মা ইউকাযযিবু বিআয়াতিনা ফাহুম ইউযাউন। যেদিন আমি একত্রিত করব এক একটি দলকে সেসব সম্প্রদায় থেকে যারা আমার আয়াতসমূহ মিথ্যা বলতো, অথবা তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করা হবে। চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কাদিয়ানীদের দল ভিন্ন, তাদের গ্রন্থ ভিন্ন, তাদের কাছে মহাগ্রন্থ রয়েছে একটি তাজকিরা, আর 25 খণ্ডে রয়েছে রুহানি খাজাইন। সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানদের কাছে রয়েছে সিয়ায়ে সিত্তা, আর শিয়া মুসলমানদের কাছে রয়েছে কুতুবে আরবা। এইভাবে তারা সবাই আল্লাহকে মেনে চলেছে, কিন্তু শিরিকের সাথে। প্রমাণ 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। অধিক মানুষেরা আল্লাহকে মানে কিন্তু শিরিকের সাথে মানে। 30 নম্বর সূরা আর রোমের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। যারা নিজেদের জীবন ব্যবস্থাকে, নিজেদের দ্বীনকে বিভক্ত করেছে, আর যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, বিভিন্ন ফিরকা, পার্টিতে, প্রত্যেকটি দল নিজেদের যা আছে তাই নিয়ে আনন্দিত। আর যদি আমরা তবলিগি জামাতের সাদ গ্রুপ কিংবা জুবাইর গ্রুপকে দেখি, ওরা ফাজাইলে আমল নিয়ে খুব খুশিতে রয়েছে। তাবলিগি জামাত ইলিয়াস বেরেলভী সাহেবের লোকদেরকে যদি দেখি, তারা ফয়জানে সুন্নাত নিয়ে খুব খুশিতে আছে। শিয়া মুসলমানেরা কুতুবে আরবা নিয়ে খুব খুশিতে আছে। সুন্নি এবং সালাফি মুসলমানেরা সিয়ায়ে সিত্তা নিয়ে খুব তারা আনন্দে আছে। কোরআনের 42 নম্বর সূরা আশ-শুরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। তিনি তোমাদের জন্য দ্বীনের সেই বিধি ব্যবস্থায়
দিয়েছেন, যার হুকুম তিনি দিয়েছেন নূহকে। আর সেই বিধি ব্যবস্থাই তোমাকে ওহীর মাধ্যমে দেওয়া হয়েছে, যার হুকুম দেওয়া হয়েছিল ইব্রাহিম, মুসা এবং ঈসাকে। তা এই যে তোমরা সবাই দিন প্রতিষ্ঠা করবে আর তাতে বিভক্তি সৃষ্টি করবে না, ব্যাপারটি মুশরিকদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে, যার দিকে তুমি তাদেরকে আহ্বান জানাচ্ছ। তাই যারা উপযুক্ত তাদেরকে আল্লাহ সৎ পথে চলার তৌফিক দান করেন, আর তিনি তার পথে তাকেই পরিচালনা করেন যে তার অভিমুখী হয়। কোরআনের 30 নম্বর সূরা আর রোমের 43 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ফাকিম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়িম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা মারাদ্দা লাহু মিনাল্লাহ ইয়াউমাইযিন ইয়াসসাদ্দাউন। তাই তুমি তোমার নিজের ব্যক্তিত্বকে সরল সঠিক দিনের উপর কায়েম রাখবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সেদিন আসার পূর্বে যা ফেরানো যাবে না, সেদিন তারা বিভক্ত হয়ে পড়বে। তাই আসুন নিজেদেরকে কাদিয়ানি, বাহাই, আগাখানি, রাফিজি, মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, তাবলিগি এইসব পরিচয় না দিয়ে এই কোরআনের 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিম রেখেছেন, তাই মুসলিম নাম নিয়ে আমরা চলি। আর আজ এই 2020 সালে শেখ হাসিনা যে আসনে বসে আছে, সেই আসনে আসুন আমরা আল্লাহ তাআলার এই গ্রন্থকে বসানোর চেষ্টা করি। তাহলে দেশ ঠিক হয়ে যাবে, মানুষ ঠিক হয়ে যাবে, সত্য উদ্ঘাটন হবে এবং সবাই জানতে পারবে। আল্লাহ আমাদের সবাইরই সহায় হন, আর আমরা যেন রব্বানী তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করতে পারি, সেই তৌফিক দান করুন।